আমার পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছিল। তখন ওই সময় পুরোহিত মশাই মন্দিরের দান পেটির থেকে আমাকে 30,000 টাকা দিয়ে সাহায্য করেছিল, আর বলেছিল যখন তোমার সামর্থ্য হবে তখন তুমি অন্য কাউকে এই টাকাটা সাহায্য করো, আর তখনই নাকি আমার ঋণ শোধ হবে। ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ আপনাকে। আর হ্যাঁ দাদা, আমার যখন ব্যবসাটা দাঁড়িয়ে যাবে আমি এই 30,000 টাকাটা কাউকে না কাউকে সাহায্য করে আমার ঋণও শোধ করব। কি রে বোন, কি হলো? মন খারাপ কেন তোর? আর বলিস না দিদি, আমার সোনার চেনটা না হারিয়ে গেছে। মার্কেটে গেছিলাম, কোথাও হয়তো পড়ে গেছে, কত খুঁজলাম কোথাও পেলাম না। আরে বোন, তুই মন খারাপ করিস না, আজকে আমরাও আমাদের ঋণ শোধ করলাম। মানে? আরে মনে নেই তোর, ওই দাদাটা কি বলেছিল, কখনো যদি কারো সাহায্য লাগে আমরা যাতে তাকে সাহায্য করি, তাহলে আমরা আমাদের ঋণ শোধ করতে পারবো। হ্যাঁ দিদি, তুই ঠিকই বলেছিস। আর ভগবান করুক হারটা যাতে সেই পায় যার হারটার সত্যিই খুব প্রয়োজন। কি করে যে মায়ের অপারেশনের টাকাগুলো জোগাড় করব, এতগুলো টাকা বুঝতে পারছি না কি যে করব। হ্যালো, হ্যাঁ ডাক্তারবাবু বলুন। তোমাকে যে বলেছিলাম তোমার মায়ের শরীরের কন্ডিশন খুব খারাপ, ইমিডিয়েট অপারেশন করতে হবে। তুমি কি টাকাটা জোগাড় করতে পেরেছো? বেরিয়েছি বাড়ির থেকে টাকা জোগাড় করার জন্য। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি নিয়ে চলে আসো। ঠিক আছে। ডাক্তারবাবু, আপনি অপারেশনের ব্যবস্থাটা করে ফেলুন, আমি 2 ঘন্টার মধ্যে টাকাটা নিয়ে যাচ্ছি। ঠিক আছে। হে ভগবান, তোমাকে অনেক ধন্যবাদ টাকাটা ব্যবস্থা করে দেওয়ার জন্য।